সমস্ত স্টুডেন্টদেরকে নতুন একটা ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর আমি একটা আনসিন করাবো। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তারা নিশ্চয়ই জানো ইংলিশ সাবজেক্টে ক্লাস 11-এ সেমিস্টার 1-এ সেখানে আনসিন আছে এবং এই আনসিন থেকে 5টা নম্বর থাকবে, 1 নম্বর করে 5টা কোশ্চেন থাকবে যেখানে তোমাদের করতে হবে। তো আজকের সেজন্য এই ভিডিওতে আমি একটা আনসিন প্র্যাকটিস করে তোমাদের দেখাচ্ছি। এখানে যে আনসিনটা দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে খুব পরিষ্কারভাবে প্রতিটা লাইন ধরে ধরে বাংলায় বোঝাবো। তো আশা করব তোমরা এটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এর পাশাপাশি এই আনসিনের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেগুলোও তোমাদেরকে আমি ব্যাখ্যা করব। তো আনসিন করার আগে দেখো তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তোমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাচ্ছ, আনসিন অর্থাৎ যে জিনিসটা তোমরা করতে চলেছ সেটা কিন্তু তোমাদের কাছে একদমই অজানা। সেম জিনিসটা যেমন তোমাদের কাছে জানা থাকে আগে থেকে যে সেটা তোমরা বইতে পড়েছো, কিন্তু আনসিন জিনিসটা ঠিক তার বিপরীত, একদমই অজানা জিনিস থাকে। সেটা তোমাদেরকে পরীক্ষার হলের মধ্যে সেটা পড়তে হয়, পড়ে সেখানে বুঝতে হয় এবং সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সলভ করতে হয়। ভাগ্য খুব ভালো থাকলে বা কেউ হয়তো প্রচুর প্র্যাকটিস করেছে তখন হয়তো আনসিন কমন আসে, তাও আসে না, খুব রেয়ার ব্যাপার। তো তোমাদেরকে এটা ধরে চলতে হবে যে আনসিন তোমাদের কমন মানে যেটা তোমরা করতে যাচ্ছ সেটা কমন আসবে না। তোমরা এটা আশা করো না যে আনসিন যেটা করতে চলেছো সেটা কমন আসবে, সেটা খুব কমই আসে, সেটা না আসার মতোই, ওটা একদম ছেড়ে দাও। তোমরা এইটুকু নিয়ে এগিয়ে চলো, এইটা ভেবে এগিয়ে চলো যে যেটা তোমরা আনসিন করতে যাচ্ছ সেটা একদম অজানা একটা জিনিস আসবে এবং অজানা একটা জিনিস আসলে সেটা কিভাবে পড়বে, সেটা পড়ে কিভাবে সেটার আনসার করবে সেটা তোমাদের জানতে হবে। তোমাদের প্রথমেই বলে রাখি, কোনো আনসিন করতে গেলে প্রথমেই কিন্তু আনসিন যেটা দেওয়া আছে, যে প্যাসেজটা ওখানে তুলে দেওয়া থাকবে সেটা কিন্তু কয়েকবার তোমাকে ভালোভাবে পড়তে হবে, পড়ে মানেটা বুঝতে হবে। অনেকে কি করে, না পড়েই আনসিন করতে শুরু করে দেয়, যে কোশ্চেনগুলো আছে সেগুলো আনসার করতে শুরু করে দেয়। এটা একদমই করবে না। কয়েকবার পড়বে, একবার না হলে দুবার পড়বে, নয় 3বার পড়বে এবং সেটাকে পড়ে বোঝার পর তারপরে সেখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলোর উত্তর তুমি ঠান্ডা মাথায় করবে। তো আর বেশি সময় নষ্ট না করে আজকের যে আনসিনটা আছে সেটা শুরু করছি। দ্য নেক্সট 3 days আই ওয়াজ ভেরি বিজি। পরবর্তী 3 দিন আমি খুব ব্যস্ত ছিলাম। মাই টেবল ওয়াজ প্লেসড ইন দ্য ফ্রন্ট রুম অফ দ্য নিউ হাউস। আমার টেবিলটা নতুন বাড়ির সামনের ঘরে রাখা হয়েছিল। অল মাই পেপার্স অ্যান্ড বুকস ওয়ার অ্যারেঞ্জড নিটলি। আমার সমস্ত কাগজপত্র এবং বই সুন্দরভাবে সাজানো ছিল। এখানে এই যে শব্দটা আছে নিটলি, এটার অর্থ হলো সুন্দরভাবে, আর পেপার্স মানে হচ্ছে কাগজপত্র। মাই ক্লোথস হাং অন এ পেগ। আমার কাপড় একটি খুঁটিতে ঝোলানো ছিল। এখানে দেখো এই যে পেগ শব্দটা আছে, এই পেগ শব্দের অর্থ হলো খুঁটি, আবার এই পেগ শব্দর অর্থ আবার খিলও হয়, ঠিক আছে। আর এই যে হাং শব্দটা আছে এটা এসছে হ্যাং থেকে। হ্যাংয়ের এই যে এনজি, হ্যাং মানে হচ্ছে ঝোলানো, সেই হ্যাংয়ের পাস্ট ফর্মে হয়েছে হাং, ঠিক আছে। দ্য রেস্ট অফ দ্য হাউস ওয়াজ সোয়েপ্ট অ্যান্ড ক্লিনড। বাড়ির বাকি অংশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছিল। My mother arrived from the village with a sack full of vessels and helped to make up the house for me. আমার মা গ্রাম থেকে এক বস্তা বাসন নিয়ে এসেছিলেন এবং আমাকে বাড়ি গোছাতে সাহায্য করেছিলেন। এখানে দেখো এই যে ভেসেলস যে শব্দটা আছে এটার মানে হচ্ছে বাসনপত্র, ঠিক আছে। She was stocking the storeroom and the kitchen and spent most of her time traveling in a jutka to the market and coming back with something or other. তিনি গুদামঘর এবং রান্নাঘরে জিনিসপত্র রাখছিলেন এবং বেশিরভাগ সময় একটি জুটকাই করে বাজারে যাতায়াত করে কিছু না কিছু নিয়ে আসতেন। এখানে দেখো, এখানে এই যে স্টোর রুম শব্দটা আছে, এই স্টোর রুম শব্দের অর্থ হলো গুদামঘর। আর আরেকটা যে শব্দ আছে দেখতে পাচ্ছ জুটকা, জুটকা কথার অর্থ হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটাকেই জুটকা বলা হয়। She walked far into the night arranging and rearranging the kitchen and the store.
তিনি রাত জেগে রান্নাঘর এবং গুদামঘর সাজানো এবং পুনরায় সাজানোর কাজ করতেন। এখানে যে অ্যারেঞ্জিং শব্দটা আছে এটার অর্থ হচ্ছে সাজানো গোছানো, আর রিঅ্যারেঞ্জিং মানে হচ্ছে পুনরায় সাজানো গোছানো। ঠিক আছে? At night, she sat down with me on the veranda and talked of her house keeping philosophy. রাতে তিনি আমার সাথে বারান্দায় বসে তার গৃহস্থলী দর্শনের কথা বলতেন। এখানে দেখো এই যে ফিলোসফি শব্দটা আছে, এই ফিলোসফি কথার অর্থ হলো দর্শন। আই লাইকড দ্য ভেরান্ডা ভেরি মাচ। আমি বারান্দাটি খুব পছন্দ করতাম। উই হ্যাড এ কুল ব্রিজ হেয়ার। এখানে শীতল মৃদুমন্দ বাতাস ছিল। দেখো এখানে এই যে কুল শব্দটা ব্যবহার হয়েছে, কুল মানে হচ্ছে ঠান্ডা বা শীতল, আর এখানে এই যে ব্রিজ শব্দটা ব্যবহার হয়েছে, ব্রিজ মানে হচ্ছে বাতাস, হাওয়া। ঠিক আছে? মৃদুমন্দ বাতাসের কথা বলা হয়েছে। আই ফেল ইমেন্সলি স্যাটিসফাইড উইথ মাই চয়েস অফ দ্য হাউস নাও। আমি এখন বাড়িটি বেছে নিয়ে খুব সন্তুষ্ট বোধ করেছিলাম। এখানে এই যে ইমেন্সলি শব্দটা আছে এটার অর্থ হচ্ছে খুব বা অত্যন্ত। ইমেন্সলি স্যাটিসফাইড মানে অত্যন্ত সন্তুষ্ট। ঠিক আছে? স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। ঠিক আছে? স্যাটিসফাই থেকে এখানে স্যাটিসফাইড শব্দটা এসেছে। আই হোপড মাই ওয়াইফ টু উড লাইক ইট। আমি আশা করেছিলাম আমার স্ত্রীও এটি পছন্দ করবে। But my mother, the moment she arrived from the village, said, "What an awful kitchen!" কিন্তু আমার মা যখন তিনি গ্রাম থেকে এলেন তখন বললেন, রান্নাঘরটা কি বিশ্রী, সো ন্যারো, এত সংকীর্ণ। এখানে ন্যারো শব্দের অর্থ হলো সংকীর্ণ অথবা সরু অথবা ছোট, অর্থাৎ যে রান্নাঘরটা আছে সেটা খুবই ছোট। And the dining room would have been better if they had added at least a yard in length that side. অর্থাৎ যদি তারা অন্তত 1 গজ লম্বা করত তাহলে ভালো হতো। দেখো এখানে 1 গজ লম্বা করার কথা বলা হয়েছে বলতে রান্নাঘরের কথা বলা হয়েছে, এবং এখানে এই যে গজ, ইয়ার্ড মানে হচ্ছে গজ, এটা হচ্ছে একটা পরিমাপের একক। ঠিক আছে? আচ্ছা, তো দেখো তোমাদের তো আমি আনসিনটা লাইন বাই লাইন বাংলা বুঝিয়ে দিলাম, এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দ আছে সেগুলোও তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম বাংলাতে। ঠিক আছে? এবার দেখো এখানে এই যে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো, এই ভিডিওটা তোমরা পজ করো, করে এই কোশ্চেনগুলোর সলভ করো। ঠিক আছে? এইবার তোমাদের সলভ করা হয়ে গেলে তারপরে আমি যেটা সলভ করেছি সেটার সাথে তোমরা একবার মিলিয়ে দেখে নাও। ঠিক আছে? আচ্ছা, এখানে কি করতে বলেছে দেখো, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। অর্থাৎ বলা হয়েছে এখানে দেওয়া প্রতিটি বাক্য সম্পূর্ণ করো এবং বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। ঠিক আছে? এখানে দেখো এই যে অপশানগুলো দেওয়া আছে, এখানে এই যে ABCD করে একটা প্রশ্নের যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটা সঠিক আছে সেটা আমাদেরকে বেছে নিতে হবে। ঠিক আছে? আর তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটির নিচে দেখো প্রশ্নের নিচের সেটার বাংলা মানেও এখানে দিয়ে দিয়েছি। এখানে প্রথম কোশ্চেনটা বলেছে দেখো, দ্য ন্যারেটর ওয়াজ ভেরি বিজি ফর দ্য নেক্সট, অর্থাৎ যিনি বর্ণনাকারী পরবর্তী কতদিন ব্যস্ত ছিলেন ড্যাশ। দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে 1 ডে, বিতে দেওয়া আছে 3 ডেজ, সিতে দেওয়া আছে 3 উইকস, ডিতে দেওয়া আছে 3 মান্থস। তাহলে তোমরা এখানে প্যাসেজ দেখলে ভালোভাবে বুঝতে পারবে এখানকার আনসারটা হবে বি, 3 ডেজ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন নিয়ে। দেখো দ্বিতীয় যেটা আছে, দ্য ন্যারেটার্স মাদার উড ট্রাভেল ইন এ ড্যাশ টু দ্য মার্কেট, অর্থাৎ এখানে যিনি কথক বা বর্ণনাকারীর মা বাজারে কিসে যেতেন, ড্যাশে করে যেতেন। কিসে যেতেন দেখো, অপশান এ আছে টোটো, বি আছে অটো, সি আছে বুলক কার্ট, আর ডি আছে জুটকা। ঠিক আছে? তাহলে কোনটা হবে? তোমরা ভালোভাবেই জানো যে এখানে অপশান ডিটাই হবে। ঠিক আছে? জুটকা। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখো, দ্য ন্যারেটর লাইকড দ্য ড্যাশ ভেরি মাচ, অর্থাৎ কথক বা বর্ণনাকারী ড্যাশ খুব পছন্দ করতেন। কি পছন্দ করতেন দেখো, এখানে 4টে অপশান দেওয়া আছে। এতে দেওয়া আছে উইন্ডো অর্থাৎ জানালা, বিতে দেওয়া আছে ডোর অর্থাৎ দরজা, আর সিতে দেওয়া আছে ভেরান্ডা অর্থাৎ বারান্দা, ডিতে দেওয়া আছে টেরেস অর্থাৎ
ছাদ। তাহলে দেখো এখানে যে অপশানটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে হবে ওই সি অর্থাৎ বারান্দা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো যেটা দেওয়া আছে, দ্য ন্যারেটর ওয়াজ ড্যাশ স্যাটিসফাইড উইথ হিজ চয়েস অব দ্য হাউস। অর্থাৎ এখানে বলেছে কথক বা বর্ণনাকারী তার বাড়ির পছন্দের প্রতি ড্যাশ সন্তুষ্ট ছিলেন। এখানে অপশানগুলো দেখো, প্রথমে এ দেওয়া আছে কি, এতে দেওয়া আছে ইমেন্সলি অর্থাৎ অত্যন্ত। ঠিক আছে, তিনি অত্যন্ত বা খুব সন্তুষ্ট ছিলেন। সেকেন্ড বিটা যেটা দেওয়া আছে নট ভেরি অর্থাৎ খুব বেশি নয়, মানে তিনি খুব বেশি সন্তুষ্ট ছিলেন না। সি যেটা দেওয়া আছে দেখো স্লাইটলি অর্থাৎ তিনি সামান্য সন্তুষ্ট ছিলেন। আর ডিটা কি দেওয়া আছে নট অ্যাট অল, তিনি একেবারেই না অর্থাৎ তিনি একেবারেই সন্তুষ্ট ছিলেন না। তাহলে দেখো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা হবে। এখানে উত্তর হবে অপশান এ ইমেন্সলি অর্থাৎ অত্যন্ত বা খুব, অর্থাৎ বর্ণনাকারী তার বাড়ির পছন্দের প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা আমাদের যে নেক্সট কোশ্চেন বা লাস্ট কোশ্চেন যেটা আছে এমসিকিউ, দেখো এখানে কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটরস মাদার ড্যাশ উড হ্যাভ বিন বেটার। অর্থাৎ কি, কথক বা বর্ণনাকারীর মায়ের মতে ড্যাশ আরও ভালো হতে পারত। কি ভালো হতে পারত, এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, প্রথমে এতে দিয়েছে কি বেডরুম অর্থাৎ শোবার ঘর, বিতে দেওয়া আছে ডাইনিং রুম অর্থাৎ খাবার ঘর, সিতে দেওয়া আছে কি কিচেন অর্থাৎ রান্নাঘর, আর ডিতে দেওয়া আছে বারান্দা অর্থাৎ কি বারান্দা। তাহলে কোনটার কথা বলা হয়েছে তোমরা নিশ্চয়ই প্যাসেজটা দেখলে এখানে বুঝতে পারবে যে এখানে অপশান সি অর্থাৎ কিচেন বা রান্নাঘরের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই আনসিন রিলেটেড, তো অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।